তুম। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম কেন পড়া দরকার? ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটি ইসমে আজম। জালাল শব্দের অর্থ মর্যাদাবান এবং ইকরাম অর্থ সম্মানিত। আল্লাহকে বড় এবং শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে ডাকা হয় সেগুলোকে বলে ইসমে আজম। আল্লাহর এই নামটি কোরআনে এসেছে দুবার, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ফজিলত হলো, যে ব্যক্তি সব সময়ে আল্লাহর গুণবাচক নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম প্রতিদিন পাঠ করবে, সে ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে ধন দৌলত লাভ করবে। যে ব্যক্তি আল্লাহর গুণবাচক নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম প্রতিদিন পাঠ করবে, সে ব্যক্তি আল্লাহ তাআলার আমল দুনিয়া ও আখিরাতের পরকালের সব কাজকর্ম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম প্রতিদিন পাঠ করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির সব কাজের ভালো ফলাফল দেবেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরামের অর্থ হলো সমস্ত সৃষ্টি জগতের মালিক, যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার হকদার, একমাত্র প্রশংসার যোগ্য, মহৎ বড়, তিনি দয়া ও ইহসানের অধিকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, তোমরা সব সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। তিরমিজি হাদিস 325। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। তখন ওইখানে এক লোক বসে নামাজ পড়ছিলেন। তখন এই দোয়াটা পাঠ করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছো, যে নামে ডাকলে মহান আল্লাহ তাআলা সাড়া দেন এবং কিছু চাইলে তা দান করেন। আবু সাঈদ 195। আল্লাহর গুণবাচক নামের জিকির করার তাগিদ দেওয়া হয়েছে কোরআন ও হাদিসে। কোরআনে আছে, আল্লাহ তাআলার সুন্দর নামগুলো, তোমরা তাকে সেই নামে ডাকবে। যারা তার নাম বিকৃত করে তাদেরকে বর্জন করবে, তাদেরকে কৃতকর্মের ফল তাদেরকে দেওয়া হবে। ইমাম আবু জাফর তারাবি রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর প্রতিটি গুণবাচক নামই ইসমে আজমের অন্তর্ভুক্ত। যদি কোনো লোক এই নিয়মিত পড়ে, আল্লাহ এই দুনিয়া ও পরকালের সব কাজ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে দেবেন। তাই তোমরা বেশি বেশি ইসমে আজম পড়বে, আল্লাহর নাম ধরে আল্লাহকে ডাকবে, আল্লাহ তোমাদের মনের আশা পূর্ণ করে দেবেন। তাই আমাদের ইয়া জাল জালালি ওয়াল ইকরামের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা উচিত। আল্লাহ আমাদের ক্ষমা করবেন ইনশাআল্লাহ।